দেড় দশকের বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধ সিং এর বং কানেকশন। 2007 থেকেই বাংলায় অপরাধের নেটওয়ার্ক গ্যাংস্টার সুবোধের। বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে এরকমই চাঞ্চল্যকর দাবি করছে সিআইডি। 2007-এ বেশ কিছুদিন সোদপুরে ছিল বিহারের গ্যাংস্টার সুবোধ। সেই সময় উত্তর 24 পরগনায় অপরাধের নেটওয়ার্ক তৈরি করে এই সুবোধ সিং। বাগুইহাটি মধ্যমগ্রামে ব্যাংক ডাকাতি চালায় বিহারের গ্যাংস্টার। অন্যদিকে এই মুহূর্তের যে আপডেট আপনাদেরকে একবার জানিয়ে রাখবো, যে সম্প্রতি ঘটে যাওয়া অজয় মণ্ডলকে ঘিরে যে গুলি করা হয়, অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে গুলির ঘটনা ঘটে, সেই ঘটনা এবং তাপস ভগতকে যে হুমকি দেওয়া হয়, সেই ঘটনার তদন্তভার এবার সিআইডি নিল। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। পার্থ, একদিকে সুবোধের এই নেটওয়ার্ক একেবারে জাল বিস্তৃত রয়েছে, অন্যদিকে এবার সিআইডি দুটো মামলার তদন্ত করছে। একেবারে দেখো, সুবোধ সিং তাকে কিন্তু এ রাজ্যে নিয়ে আসার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছে, এক্ষেত্রে তোমায় বলবো আরও দুটি ঘটনার কথা। সেটা হচ্ছে এই বেলঘরিয়া থানাতে আমরা রয়েছি, যে বেলঘরিয়া থানা এলাকায় রথতলায়, সেটা হচ্ছে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপর শুট আউটের ঘটনা ঘটে এবং সেই এবং পাশাপাশি কিন্তু সুবোধ সিংয়ের নাম করে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এবং এই ঘটনাটি এছাড়া কিন্তু তাপস ভগত, আরও এক ব্যবসায়ী, তাকেও কিন্তু হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই সুবোধ সিংয়ের বিরুদ্ধে। এই যে দুটি মামলা, অর্থাৎ অজয় মণ্ডল এবং তাপস ভগত, এই দুটি মামলা তদন্তভার সিআইডি অফিসিয়ালি তারা কিন্তু গ্রহণ করলো। এবং গ্রহণ করার পরে আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বেলঘরিয়া থানা। এখানে সিআইডির আধিকারিক থেকে শুরু করে সিআইডির টিম তারা এসে পৌঁছন কিছুক্ষণ আগে। বর্তমানে তারা থানাতে রয়েছেন এবং থানার যে তদন্ত করেছে, যাদের গ্রেপ্তার করেছে, সেই তদন্ত করে যে যে তথ্যগুলো উঠে এসেছে, সেই তথ্যের ওপর ভিত্তি করে কি কি তদন্ত, সেই সমস্ত বিষয় ইনফরমেশন সেটা কিন্তু সিআইডির গোয়েন্দা তারা সংগ্রহ করছেন। সিআইডির আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে এবং একজন স্পেশাল সুপার তিনি রয়েছেন, এছাড়া অন্যান্য আধিকারিকরা রয়েছেন এবং থেকে যারা তদন্তকারী অফিসার রয়েছে, অর্থাৎ অজয় মণ্ডলের ঘটনা যা তদন্তকারী অফিসার, সেই অজয় মণ্ডলের ঘটনা তদন্তকারী অফিসারের সঙ্গে আধিকারিকের সঙ্গে কথা বলছেন এবং তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন বর্তমানে সিআইডির গোয়েন্দারা এই মুহূর্তে বেলঘরিয়া থানাতে। অর্থাৎ ইতিমধ্যে দুটি মামলার ক্ষেত্রে দায়িত্বভার সিআইডি নিয়েছে। একদিকে অজয় মণ্ডলের উপরে হামলা, অন্যদিকে তাপস ভগতকে যে হুমকি দেওয়া হয়েছিল, সেই দুটি মামলার দায়িত্বভার সিআইডি নিয়েছে। আপনাদের মনে থাকবে যে গত মাসে যখন অজয় মণ্ডলের গাড়ির উপরে হামলা হয়, সেই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অজয় মণ্ডল বারবার অভিযোগ করেছিলেন যে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। সেই অজয় মণ্ডল গত মাসে 29 তারিখ কি অভিযোগ করেছিলেন শোনাব আপনাদের। এই যে এত সাহস পাচ্ছে सुबोध बारंबार আপনাকে ফোন করছে, এটা কি বলবেন? बोल रहा इंडिया कोई भी जेल में हमारा कोई कुछ नहीं होगा। आपको कोई जो भी बोल रहा, पुलिस ऑफिसर बोल रहा, चाहे सीपी बोल रहा, जो भी बोल रहा, वो लोग का बात पर आप चलिए। হ্যাঁ, সেটাও স্যারকে বললাম যে এই ধমকি দিচ্ছে। স্যারও বললো ধমকি তো দেবে, সেই ধমকি এ করে আপনি কি করবেন সেটা তো আপনারও ব্যাপার আছে।